মুখ্যমন্ত্রীর মালদা সফরে আসার ২৪ ঘন্টা আগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্কুলে অনুপস্থিত ও অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দা ও ক্লাবের সদস্যরা। ঘটনাটি ঘটেছে সোমবার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তুলসীহাটা চক্রের পারো জুনিয়র হাই স্কুলে। স্থানীয় ও ক্লাবের সদস্যদের অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিমাদ্রি শেখর মণ্ডল নিয়মিত স্কুলে আসেন না, এমনকি মাসে ২ থেকে ৩ দিন স্কুলে হাজির হয়ে সারা মাসের উপস্থিতি দেখিয়ে বেতন তুলে নেন বলে অভিযোগ। স্কুলে অনিয়মে আসার কারণ জানতে চাইলে তিনি নানান অজুহাতে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন বলে তারা জানান। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের একটি শ্রেণীকক্ষে বসিয়ে ক্লাস নেন গ্রুপ ডি কর্মী শ্যামল চন্দ্র মণ্ডল ও একজন পার্ট টাইমার কৌশলী খাতুন। ওই পার্ট টাইমারকে মাসোয়ারা ১,০০০ টাকার বিনিময়ে রাখা হয়েছে বলে অভিযোগ। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিমাদ্রি শেখর মণ্ডল জানান, তিনি নিয়মিত স্কুলে আসেন। সোমবার এসআই তাকে অফিসে ডেকেছিল বলে স্কুলে উপস্থিত হতে পারেননি। আর যারা তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছে তারা অভিভাবক না, তারা হলেন স্থানীয় ক্লাবের সদস্য। ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন গ্রামে অনুষ্ঠানের জন্য চাঁদা চেয়েছিল, সময় মতো চাঁদা দিতে পারেনি বলে এই ধরনের মিথ্যা অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়েছেন। তুলসীহাটা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শন মাসুদ করিম আনসারি জানান, অনিয়মের বিষয়টি তার জানা নেই। অভিভাবকরা অভিযোগ জানালে ঘটনাটি তদন্ত করে দেখবেন। তবে স্কুলে একজন স্থানীয় শিক্ষক রয়েছেন। এই পারো আপার প্রাইমারি জুনিয়র হাই স্কুল যেখানে রয়েছে, যিনি হেডমাস্টার শিক্ষকতা করেন, মাসের পর মাস উনি নিজের ইচ্ছাকৃতভাবে এখানে আমাদের স্কুল চলে, যেখানে কোনো অ্যাটেন্ডেন্স নাই। যেদিন আসে সেদিন একদিনে পুরো মাসেরও অ্যাটেন্ডেন্স করে। আজকে আমি এখানে এসে দেখছি, কয়েকদিন থেকে ফলো করছি, স্কুলে উনি নাই। ২০, ২১, ২২, ২৪, ২৫, আপনার ২৮, ২৭ এগুলো কোনো অ্যাটেন্ডেন্স নাই। আবার কালকে আসবে, উনি আবার নিজের ইচ্ছাকৃতভাবে অ্যাটেন্ডেন্স করবে। এইভাবে স্কুল চলতে পারে না। আমাদের যে সমস্ত স্টুডেন্টসরা আছে গ্রামের, আমাদের এই প্রতিষ্ঠানটাকে নষ্ট করার একটা ওর প্রতিক্রিয়া চলছে। কিন্তু সরকারের নিয়মিত রয়েছে যে হেডমাস্টারকে প্রতিদিন নিয়ম হিসেবে আসতে হবে, এমনকি প্রার্থনার সঙ্গীতের সময় তাকে প্রেজেন্ট থাকতে হবে। উনি থাকছেন না তো, আমরা নিজের সচরাচর করে দেখতে পাচ্ছি। এখানে আমাদের সামনে প্রাথমিক বিদ্যালয় রয়েছে, ওনারাও দেখছেন যে উনি আসছেন না নিজের ইচ্ছাকৃতভাবে। একজন ওনার কী বলছে রয়েছেন, ওনার সঙ্গে উনি আসছেন, নিয়মিত স্কুল করছেন, কিন্তু ওনার সঙ্গে যে হেডমাস্টার শিক্ষকতা, ও কোনো দিনও অ্যাপিয়ার করে না, কোনো দিন এসে 10টার সময় স্কুলে ঢুকে না। এভাবে স্কুল চলে না। তার জন্য আমাদের আজকে এই আন্দোলন, সব যুবকরা মিলে আমরা যেন স্কুলটা কীভাবে ভালোভাবে। তাহলে ক্লাসগুলো নিচ্ছে কারা? তাহলে স্কুলে এখানে একটা রেখেছে, একটা নর্মালি একটা মেয়ে রেখেছে এখানে গ্রামের। আমাদের এভাবে স্কুল চলতে পারে না, তার জন্য আমরা আজকে এসআই পর্যন্ত নিয়ম নবান্ন পর্যন্ত আমরা এই কাগজ। স্থানীয় সূত্রে যারা বলছে যে স্কুলে নাকি বোধহয় শত বাচ্চা রয়েছে, ওই মাস্টারের অভাবেই কি এই বাচ্চা যে কমে গেছে? হ্যাঁ, অবশ্যই। যিনি হেডমাস্টার, যিনি দায়িত্বপ্রাপ্ত স্কুলের, উনি যদি স্কুলে না থাকেন তাহলে স্কুল চলতে পারে না বলি আমাদের এখানে স্টুডেন্টের অভাব। কিন্তু মিড ডে মিল কি নিয়মিত খাবার দেই? সেটা আমরা এখন যাচাই করে দেখবো, প্রয়োজনে আমরা ওটারও পদক্ষেপ নিতে আমরা বাধ্য থাকবো। মাস্টারই নাই তো কি করে আর দিবে? তোমার নাম? হ্যাঁ, তোমার নাম? আমার নাম নাসিম আক্তার। তোমার বাড়ি? আমার বাড়ি পারো। তুমি কি অভিভাবক এখানকারই? আমি অভিভাবক না, আমি গ্রামে একটা যুবক। আমি সমাজের ভালোর জন্য এখানে এসে আন্দোলন করছি। ধন্যবাদ। এই যে প্রাইমারি জুনিয়র প্রাইমারিটা আছে কি না, এটাতে ঠিকমতো মাস্টার আসে না। হেডমাস্টার যিনি আছেন সে ক্লাস করছে না, ছেলেপেলেরা হয়ে যাচ্ছে, অসহায় হয়ে যাচ্ছে। এখন ছেলে নাই, ছেলে আসছে না, চলে যাচ্ছে এখানে। তাহলে আমরা কি জন্য এখানে স্কুলটা চালাচ্ছে? তো আপনারা হেডমাস্টারকে জানাননি যে আপনি কেন গাফিলতি করছেন? বারবার অভিযোগ দিচ্ছে, ও কথাই কানে নিচ্ছে না। ওকে তো বলছি। তো আজকে যে আপনার স্কুলে আসলে কি দেখলেন? আজকে স্কুলে আসলাম, মাস্টার মানে এই মাস জানুয়ারি মাস আসেইনি, এই মাস আসেইনি। অ্যাটেন্ডেন্স খাতা নাই, ওর সই নাই। তাহলে উনি কিভাবে খাতায় প্রেজেন্ট দেখাচ্ছেন? ও আসছে, যেদিন আসছে মন ইচ্ছা মতো আসে, সিগনেচার করে দিল, চলে গেল। তো এই যে এক মাস্টারের বিরুদ্ধে বারবার যে অভিযোগ উঠছে তার আসার যে গাফিলতি, এটা আপনাকে এসআইকে জানাননি? এটাকে নিয়ে না, জানাইনি। এরপরে জানাবো, আজকেই জানাবো। আমরা সব নিয়ে নিলাম, খাতাপত্র সব আমরা জানাবো আজকে। তাহলে এই যে ছাত্রছাত্রীরা নিয়মিত স্কুল আসছে, তারা কি শুধু মিড ডে মিল খেয়ে বাড়ি চলে যাচ্ছে? হ্যাঁ, মিড ডে মিল খেয়ে আর থালি বাজায় বাড়ি চলে যাচ্ছে, আর কিছু না। খাবার অতটা ভালো দিচ্ছে না। এখানে তার একটা পড়াশোনার একটা পরিবেশ থাকা সত্ত্বেও সেখানে পড়াশোনা কেন হচ্ছে না? এই মাস্টারের গাফলতি, হেডমাস্টার যে আছে। তাহলে যারাই পড়তে আসছেন, যে ছাত্রছাত্রী, তাদের ক্লাস নিচ্ছেন কারা? ওই এরকম আসছে, এরকম নিজে পড়ে, একটা মাস্টার আসছে, নিজে পড়ে চলে যাচ্ছে। বলছি, তোমার নাম? রমজান আলী। বাড়ি? বাড়ি পারোতে। ধন্যবাদ।